আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও হাজির হয়ে গেলাম আরও নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ডিম ভুনা। একদম সিম্পলভাবে অল্প উপকরণ দিয়ে একদম ঝটপট ডিম ভুনাটা তৈরি করা যায়, আর খেতে কিন্তু অসম্ভব মজার। আর এই ডিম ভুনা করার জন্য আমি চুলায় একটি পাতিল বসিয়ে তারপর ডিম দিয়েছি 4টা। আর এই ডিমগুলো হচ্ছে দেশি মুরগির ডিম। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি ডিমগুলোকে ছিলে নেব। আর এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই যখন ভালো মতো গরম হয়ে যাবে সে পর্যায়ে দিয়ে দিলাম অল্প পরিমাণে সরিষার তেল, কারণ এই তেলের মধ্যে আমি এখন ডিম ভাজি করব। তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে সে পর্যায়ে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া। এ পর্যায়ে ডিম দিয়ে হলুদের সাথে মিশিয়ে নেব, আর তারপর ডিমগুলোকে লাল লাল করে ভেজে নেব। এই ডিমগুলো হচ্ছে দেশি মুরগির ডিম, আর দেশি মুরগির ডিম তুলনামূলকভাবে অনেক বেশি ছোট হয়। আর এই ডিমটা অনেক বেশি পরিমাণে পুষ্টিগুণে ভরা। রুবেল বাড়িতে গিয়েছিল কিছুদিন আগে, আর তখন অনেকগুলো দেশি মুরগির ডিম নিয়ে এসেছে, আর সাথে অনেকগুলো সবজি নিয়ে এসেছিল। সেটার ভিডিও আমি অলরেডি আপলোড করেছি, আপনারা অবশ্যই সেটা দেখেছেন। আর আমার ডিম ভাজি করা হয়ে গেছে। এ পর্যায়ে আমি ডিমগুলো উঠিয়ে একটি সাইডে রেখে দেব। আর একই প্যানের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। এ পর্যায়ে পেঁয়াজগুলো তেলের সাথে ভালো মতো ভেজে নেব। পেঁয়াজগুলোকে এমনভাবে ভাজি করতে হবে যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় আর পেঁয়াজগুলো মোটামুটি ট্রান্সপারেন্ট হয়ে যায়। তো মোটামুটি ভাজি করা হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালারটাও মোটামুটি চেঞ্জ হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ, প্রায় 1 চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আরও দিয়ে দেব শুকনো মরিচ, আর এখানে আমি মরিচ দিয়েছি প্রায় 1 চা চামচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন। আমি একটু পরে আরও কাঁচামরিচ অ্যাড করব, তার কারণে শুকনো মরিচ আমার পরিমাণ মতো আমি দিয়ে দিলাম। এ পর্যায়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব। যেহেতু এই ডিম ভুনা করার ক্ষেত্রে পানি ব্যবহার করব না, তাই চুলার আঁচ মিডিয়ামে রেখে পুরো রান্নাটা করব। দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এ পর্যায়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে মিডিয়াম আঁচে আমি এই পেঁয়াজগুলোকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজগুলো ভালো মতো সেদ্ধ হয়। আমি মিডিয়াম আঁচে পেঁয়াজগুলোকে সেদ্ধ করে নেব। ফুল আঁচে রান্না করলে পেঁয়াজগুলো হয়তো পুড়ে যাবে আর মুচমুচে হয়ে যাবে, তাহলে ডিম ভুনাটা খেতে ভালো লাগবে না। এ পর্যায়ে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া প্রায় 1 চা চামচ। এ পর্যায়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব। আপনারা দেখতেই পেলেন আমি কিন্তু এখানে কোনো প্রকার আস্ত গরম মশলা ব্যবহার করি নাই, আর এভাবেই এটা রান্না করলে খেতে অনেক বেশি মজার হয়। এ পর্যায়ে সব কিছু ভালো মতো মিশিয়ে ভেজে নেব। গরম মশলা দেওয়ার পর আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি, আর পেঁয়াজটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ, আর 2টো কাঁচামরিচ আমি এভাবে ফালি করে দিয়ে দিলাম, এতে করে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাজি করে রাখা ডিম। এই কাঁচামরিচগুলো হচ্ছে আমার বারান্দায় লাগানো গাছের কাঁচামরিচ, আর আমার বারান্দা বাগানের কাঁচামরিচ গাছ আপনারা দেখেছেন। আর যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন বারান্দায় কিভাবে ছোট করে বাগান করা যায়, সেটা দেখে আপনারাও ইন্সপায়ার্ড হতে পারেন। তো আমার ডিম ভুনাটা করা হয়ে গেছে। এ পর্যায়ে পেঁয়াজের সাথে ডিমগুলো জাস্ট মিশিয়ে নেব। আর এখন বেশিক্ষণ রান্না করব না, ডিম ভুনাটা একদম রেডি। এই ডিম ভুনা রেসিপিটা আমার আম্মুর কাছ থেকে নেওয়া। এভাবে ডিম ভুনা করে আম্মু আমাকে আগে স্কুলে টিফিনে দিত। আমি এখন ডিম ভুনাগুলোকে একটি সার্ভিং বলে উঠিয়ে নেব। আর এই ডিম ভুনাটা করা একদম সহজ, একেবারেই কম মশলায় দুর্দান্ত স্বাদের এই ডিম ভুনাটা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো আমার আজকের রেসিপি। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন,
ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজ ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।